বন্ধুরা, তোমাদেরকে আজকে খুবই সাধারণ একটা রান্না দেখাবো। আজকে রান্না করব একটা মাছ। তো বলো তো এই মাছটা কী মাছ? যারা চিনো তারা তো চিনোই, আর যারা জানো না তাদেরকে বলছি এই মাছটা হচ্ছে লইট্টা মাছ। আমি অনেক দিন ভেবেছিলাম লইট্টা মাছ খাবো, আগে কখনো খাইনি এই মাছটা। তো ভেবেছিলাম এই মাছটা কেমন লাগে, এর স্বাদটা কেমন হয় খেয়ে দেখতে হবে। তো বাজারে গিয়েছিলাম, বাজারে মাছটা দেখলাম, সামান্য পরিমাণে মাছ নিয়ে আসলাম। আসলে কখনো এই মাছ খাইনি, তো কেমন না কেমন লাগবে তার জন্য অল্প পরিমাণেই নিয়ে এসেছি। তো প্রথমে আমি মাছটা হলুদ, লবণ, স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি কড়াইতে তেল দিয়েছি। দোকানদার বলেছিল দিদি পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করে খাবেন, তাহলে ভালো লাগবে। তো আজকে দোকানদারের কথা অনুযায়ী আজকে মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করছি। প্রথমে আমি তেলে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো বেশ কিছু পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর কয়েক দানা রসুন। রসুনটা আমি আস্তে আস্তেই দিয়েছি যাতে একটু মুখে লাগে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমি একটু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে রাখা জিরার গুঁড়া। আমি খুব একটা এতে মশলা ব্যবহার করছি না, যতটুকু না হলে না ততটুকুই দিচ্ছি। তো দেখো এদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে আমি এর উপর থেকে মেখে রাখা মাছগুলো আলতো করে উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা খুব নরম। এই মাছটা রান্না করার সময় অতিরিক্ত ঘাটাঘাটি করা যাবে না, তাহলে মাছটা একেবারে ভেঙে চুরে যাবে। তো সেই ক্ষেত্রে আমি একদম আলতো করে মাছগুলো বসিয়ে দিলাম। আর থালায় একটু মশলা ছিল, মশলাটুকু একটু জল দিয়ে ধুয়ে ওই মাছের মধ্যে দিয়ে দিলাম। আমি খুব একটা জল দেব না, কারণ এই মাছটা খুবই নরম, রান্না করতে বেশি সময় লাগবে না। তার উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এরপরে কিছুক্ষণ সময় ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, মাছ কিন্তু রান্না করা প্রায় কমপ্লিট। আমি আরেকটু ঝোলটা টানিয়ে নেব, কারণ একদম মাখা মাখা করে রান্নাটা হবে। তো বন্ধুরা, রান্না কিন্তু আমার কমপ্লিট। এরপরে এই যে আমি তরকারিটা ঢেলে নিলাম। তো বন্ধুরা, একেবারে খুবই সহজ পদ্ধতি। যারা যারা লোট্টে মাছ খাও না তারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আমার কিন্তু মন্দ লাগেনি, আমি অবশ্য খেয়ে ভিডিওটার ভয়েস দিয়েছি। বেশ ভালো লেগেছে আমার কাছে। আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে থেকো, সাথে থেকো আর একটু উৎসাহিত করো। সবাই ভালো থেকো।